দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি অরণকুলা পশুহাটে। দর্শক আজকের তারিখটা আজকে 31শে মার্চ 2026। দর্শক এখন বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন মহিষের বাচ্চাগুলো কিন্তু সবে মাত্র আনলোডিং হয়েছে ট্রাক থেকে। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে খের দেওয়ার কাজ করছেন আমাদের রিমন ভাই। ভাই কিন্তু সবে মাত্র এই মহিষগুলো আনলোড করছেন আর কি গাড়ি থেকে। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের মহিষগুলো রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে। তো যাই হোক, এই সমস্ত মহিষগুলো নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে আলোচনা করব এবং দরদাম সহ বিস্তারিত সকল তথ্য দিব। দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলে আসি আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দর্শকের দোয়ায় আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা ভাই। আচ্ছা ভাইয়া, ঈদ পরবর্তী হাট আসলে হাটের আগে হয়েছে না? হয়েছে, তবে মাল ছিল না, তখন মালের সংকট ছিল, বর্ডারে মাল ছিল না। আপাতত আল্লাহর রহমতে আবার শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমতে আবার নতুন মাল দেখতে পাবেন আপনারা। আচ্ছা, এখন দেখলাম তো কিছুক্ষণ আগে আনলোড করলেন আর কি। আনলোড করলাম আপনার সামনে, তো গাড়ি এখনো দাঁড়াই আছে। 2 গাড়ি মাল আসছে আপনার 69 পিস মাল আসছে। আচ্ছা আচ্ছা, তো আজকে এখন এই পর্বে কয়টা দেখাবো? এই পর্বে এখানে আছে মানে 1 গাড়ি, যত সম্ভব 30টার মতো আছে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা দিয়ে দিবেন ভাইয়া। আমার নাম মোহাম্মদ রিমন আলী, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। এটা উত্তরবঙ্গের সব থেকে বড় পশুরহাট। সেই পশুরহাটের পূর্ব পাশে বিসমিল্লাহির অবস্থিত। আচ্ছা, তো ভাইয়া আমরা যেহেতু এখন ফাঁকা টাইম, এখন খুব আরামে দেখাইতে পারবো। হ্যাঁ, এখন সব কটাই কম বেশি দেখাবো, দর্শকদের মাঝে তুলে ধরবো যে ভাই কি এরকম আছে, জাত মান কোয়ালিটি সবকিছুই দেখাবো। আচ্ছা আসেন আমরা এটা দিয়ে শুরু করে দিই। জাতমানটা কি ভাই? এটা ইন্ডিয়ান মুরা জাতের, কিন্তু এটা ক্রস আছে। মুরা ক্রস? যেটা ক্রস থাকবে ওটা তো বলেই দিবে। বলেই দিব ভাই, যেটা আছে। আসলে যারা মোষ চেনে না, এখন অনেক ব্যাপারই হয়েছে, যারা মোষ চেনে না ক্যামেরার সামনে আইসে এটা ওই জাত, এটা এই জাত। আসলে মোষের জাত গুণ মান এগুলো আগে বুঝতে হয়, যে কোন মোষটা বড় হবে, কোন মোষটা বাড়বে, কোন মোষটা বাড়বে না, সেটা সম্পর্কে আগে আইডিয়া। দাঁতের মোষ নাকি? না, এটা দাঁতে নেই। এখন এখানে যা দেখছেন পুরোটাই দাঁতে নেই। এগুলার গড় বয়স আছে, এগুলার গড় বয়স আছে আনুমানিক 12 থেকে 18 মাসের মধ্যে গড় বয়স আছে, 1.5 বছর। ক্রস দেখেন, আর যে মোষগুলোই দেখেন এখানে মানে গড় হচ্ছে 12 থেকে 18 মাসের মধ্যে। 18 মাসের মধ্যে বয়স আছে। জি। আচ্ছা আচ্ছা, তো এই যে এটা তো একটু হাড্ডি টাইপের। এটা হাড্ডি বলতে কি একদমই হাড্ডি সার। দেখেন এর ওজন আছে আপনার 2.5 থেকে 2.5 মনের কাছে, 2.5 মন পার হবে। আচ্ছা, এই যে এটা দেখেন, এটা হচ্ছে বকনা, মেয়ে ইন্ডিয়ান মুরা জাতের বকনা, যাদের চাই, যাদের প্রয়োজন। এই যে বকনাটা দেখেন, মেয়ে মহিষ, মাশাআল্লাহ। বডিটা দেখেন কত বড়, মাশাআল্লাহ। ধরেও অনেক লম্বা, অনেক লম্বা ভাই। এগুলাই তো জাত, এগুলাই তো অরিজিনাল বাচ্চা যাকে বলে। এগুলাই তো এক সময় পাও চারটাও তো মোটা মোটা ভাই। হ্যাঁ, পাগুলো দেখেন মাশাআল্লাহ। দেখেন ভাই, যেটা আছে সেটাই আপনি দেখাবেন। আচ্ছা, এটা নাই সেটা বলার দরকার। মাশাআল্লাহ, দেখেন দর্শক খুবই চমৎকার, একদম হাঁটায় মাটায় আপনাদের যেমন ইচ্ছা তেমন ভাবে এখানে দেখেন। মূলত মহিষ কেনার আগে আপনি যাচাই বাছাই করবেন, তারপরে মহিষ কিনবেন। ভাই কত রাখা যায় মেয়ে বাচ্চাটা বলেন তো? ভাই এই বাচ্চার দাম চাইলে তো দাম চাইতাম 1.5 লক্ষ টাকা। জি, দাম দর না করলে 1,25,000 টাকা দাম। আচ্ছা, এটা কি একদম থাকবে ভাই? দাম দর করার সুযোগ থাকবে। কোনো দর্শক ভাই যদি নিতে চায়, নেওয়ার উদ্দেশ্যে যদি ফোন দেয়, তো অবশ্যই তার জন্য কম থাকবে। আচ্ছা, চলুন পরবর্তী আরো একটা দেখাই। মাশাআল্লাহ ভাই, পরবর্তীতে সুন্দর আরো একটা মহিষ দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়া করছে। আজকে যা আছে সবে মহিষের 100% কোয়ালিটি ফুল বাচ্চা আছে ভাই। দেখেন আচ্ছা, মহিষের সামগুলো দেখেন, এগুলা বর্ডারে থাকতে থাকতে দেখেন কিছু খাওয়া নাই দাওয়া নাই, দেখেন মহিষগুলোর অবস্থা কি। তারপরে এসব যে কোয়ালিটি, একটু কাটা ফাটা আছে ভাই, না না কাটা ফাটা ছিল আছে। এই যে গাড়িতে আসার সময় এখানে ঘর্ষণ লাগছিল, তারপরে কোনো ব্যথা টাথা নাই, কোনো ব্যথা নাই। যেটা আছে সেটা বলবো ভাই, মানে অনেক সময় জেল খাটা মহিষ আসে। জেল খাটা মহিষ, জি জি জি, এগুলো একদম ফ্রেশ, কোয়ালিটি আরো ভালো। মানে এটা তো একদম ফ্রেশ, একদম ফ্রেশ, রেস্ট পাওয়া মহিষ, রেস্ট পাওয়া মহিষ। জি জি। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন পরবর্তীতে মাশাআল্লাহ সুন্দর গেটআপের আরো একটা মহিষ দেখতে পাচ্ছি ভাই। মহিষের বাচ্চা এতদিন পরে আজকে কালেকশনে আসছে। এই যে এই জোড়াটা একটু দেখান আমাদের। এটা তো জোড়া হবে না, জোড়া হবে ও, এই দুইটা জোড়া? এই দুইটা জোড়া। আচ্ছা আচ্ছা, বয়স কতদিন করে আছে? এটার বয়স আছে আপনার প্রায় 18 মাস করে বয়স। 18 মাস করে বয়স হবে না? 18 মাস করে বয়স আছে। পায়ের গিরাগুলো তো মোটা মোটা আছে ভাই, লম্বা, হাইট, ওয়েট দেখতে হবে তো। আর সবগুলো তো ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। আর মেয়ে বাচ্চা ছিল, ওটা তো দেখাই দিছেন। ডবল বডি।
মাশাআল্লাহ, খুবই চমৎকার রয়েছে, দেখার মতো। লক্ষ্য করবেন আপনারা, এগুলো একটাও দাঁতে আসেনি তাই না না? এখনো দাঁতে আসেনি ভাই। আচ্ছা ভাই, দাঁতে আসলে ওইগুলা দাঁতে যদি কোনো মহিষ দাঁতে আসে ওইগুলার দাম পড়ে যাবে 1,40,50। যদি কোনো রকম দাঁতে মানে আসে দাঁতের মহিষের দাম বেশি। অবশ্যই দাম বেশি, কারণ ওইগুলো ওয়েটও বেশি এবং হবে, আবার সামনে প্রাপ্তবয়স্ক। কুরবানি। আচ্ছা, যাক, এই জোড়াটা কি দাম দিবেন ভাই? ভাই এটার দাম চাইলে তো ধরেন যে 300 দাম চাওয়া যায়, দাম দর না করলে 250 দাম হবে। আচ্ছা, এখানে কি দরদাম করা যাবে না একদম থাকবে ভাই? সুযোগ থাকবে, কোনো দর্শক ভাই যদি নিতে চায় দরদামের সুযোগ থাকবে। আচ্ছা, আসেন এই যে পরবর্তীতে এটা একটু দেখান ভাই। এটা জাতমানটা কি ভাই? এটা ইন্ডিয়ান মুররা জাতের। মুর্রা না? মুররা, হ্যাঁ। আচ্ছা, এগুলো একটাও দাঁতে আসেনি, দর্শক দেখতে না, পাচ্ছেন। দাঁতে আসে না। আর গাড়ি থেকে নেমেই কিন্তু দেখেন খাওয়া দাওয়া শুরু করে দিছে এই সমস্ত। এগুলো কোনো দর্শক ভাই যদি বাসায় নিয়ে যায় পালে, আল্লাহর রহমতে ভালো করে পরিচর্যা করে, এই মহিষগুলো অনেক বড় হবে, 2 লাখ 3 লাখ টাকারও মহিষ হবে। এখনো আচ্ছা। তো এই মহিষগুলো কোনো কিছুই হয়নি, কিচ্ছু হয়নি না? শুধুমাত্র ভারত থেকে পার করে দিচ্ছে। এগুলো আসছে শুধু আওয়ারের উপরে আছে, খড়ের উপরে আছে, মানে দানাদার এখনো পর্যন্ত দানা, আসা তার, পর্যন্ত ঘাস কিচ্ছু এখন খায়নি। পর্যন্ত কোনো কিছু পাই না। আচ্ছা আচ্ছা, তো এই যে এটা যদি আমার কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে দাম কেমন পড়বে? ভাই দাম চাইলে দাম তো চাবো না, দাম বলে দিব। হ্যাঁ বলে দেন। এটার দাম চাইলে তো হচ্ছে আপনার 250 দাম চাই, দাম দর না করলে 2,30,000 টাকা দাম। আচ্ছা, তো কম বেশি করা যাবে না, একদম থাকবে ভাই? কম বেশি করা যাবে, কোনো দর্শক ভাই যদি চায়। আসলে এক দামে মহিষ বিক্রি হয় না, আমি অনেক দেখছি দাম বলে দেওয়ার পরেও তারপরে দর্শকরা দরদাম করে। দরদাম করে, যার কারণে দাম একবারে বলে দিয়ে এই মহিষ পরবর্তীতে মাজার মধ্যে ভাই সেরা ভাই মহিষ এবং স্বাস্থ্য। এই লটের মাথা, এটা এই লটের হচ্ছে এটা মাথা। জি, আচ্ছা, এটা কেন আর বিসি কি জালি ভাই? একদম কচি ইয়ের মতো, সুপারির মতো। আচ্ছা, দেখেন মাজাটা দেখেন কি অবস্থা বলেন? এগুলা বাসায় রাখলে 2 লাখ টাকা হইতে 2.5 লাখ টাকা হইতে সর্বোচ্চ 6 মাস সময় লাগবে। এই মাশাআল্লাহ, মহিষের কোয়ালিটি দেখে তারপরে অনেকেই আছে ক্যামেরার সামনে দাঁড়ায় ভাই এই সেই, আমি ভাই দরকার নাই তো, যেটা আছে সেটা বলবো, আপনি নিজে দেখবেন। আপনার চ্যানেলের একটা সুনাম আছে। জি ভাই, আপনার চ্যানেলের একটা সুনাম আছে, আপনার দ্বারা মানুষ দেখে, মানুষ আসে, আপনার দ্বারা যেন কেউ প্রতারিত না হয়, জি। এটা আপনি খেয়াল রাখবেন। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, আর এই যে বকনাটা। 12টা, এই পাশে আছে 12টা। আচ্ছা, এগুলা যদি কোনো ভাই গড় হিসাবে নিতে চায়, জি ভাই, 1,15,000 টাকা, মানে বকনা সহ বকনা সহ যদি একত্রে নিতে চায় একত্রে নিতে চায় 1,15,000। 1 লক্ষ টাকা 1,15,000 একই দাম? 12টা একই দাম। এরপর আর 1 টাকাও কম হবে না? ভাই এরপরে আর কিভাবে কম হয়, কারণ আপনার খামারে থাকলে আপনি দিতে পারবেন না না না, 1,15,000 নিচে দিতে পারবো না ভাই। 1 মাস পরে কোরবানির সামনে আসলে এগুলোই আবার কিনা লাগবে 10,000 টাকা বেশি দিয়ে। ভাই আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার জবানে এই ভিডিওর তারিখ দিয়ে দিবেন, আজকে দর্শক মিলাই নিবে, 1 মাস পরে মিলাই নিবে। আচ্ছা, রিমন ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন তো ভাই। 0170005647777। ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই? এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে, দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো সময় দর্শকরা যোগাযোগ করতে পারবে। এবং অনেকেই আছে যে ভাই টাকা লাগাই দিচ্ছে, আপনি মালটা কিনে বাড়িতে পৌঁছাই দেন, বায়না দিচ্ছি। ভাই বায়না দেওয়া লাগবে না, আপনার মাল পছন্দ হইলে আপনি বাসা থেকে কাউকে পাঠান, সে এসে হাঁটাই চলাই দেখায়, খাওয়াই নিক, আমি বাসা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, তো রিমন ভাই আমি সততার সাথে ব্যবসা করব, জি। বাড়ি পর্যন্ত দিয়ে আসবো, টেনশন ফ্রি ভাই। আমি Tension শিকার free। বাটপার না যে দিয়ে আসতে গেলে আমাকে আটকাই রাখবে বা হচ্ছে আমার মাল খারাপ হবে। আপনি বাইসে নেবেন, দেখে নেবেন, আপনার উপরে সেটা ছাড়ে দিলাম। জি জি, আমি টাকা বাসায় যা নিয়ে আসবো, সমস্যা নাই, কিন্তু ড্রাইভার আপনার যে ভাই জিনিসটা আমি বাইসে নিচ্ছি, আমার ড্রাইভার কোনো কিছু হয়নি। আর যদি আমি আচ্ছা, আচ্ছা। টোটাল ড্রাইভার আমার। আচ্ছা, রিমন ভাই খুব সুন্দরভাবে কিন্তু বুঝাই দিলেন দর্শকদের। অবশ্যই দর্শক যদি বুঝতেই না পারে আমার থেকে মাল নিবে কি করে, কথা বলার আগে কথার ভাষা আগে বুঝতে হবে, বুঝতে হবে। এটা বুঝতে হবে। আচ্ছা, তো রিমন ভাই হাটের মধ্যে ঢোকার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।